হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌটুসির ডেইলি ব্লগ। আমি এখানে শোলা কচুকে টুকরো টুকরো করে কেটে ধুয়ে একটা প্যানে জল দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। এই খুব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 15-20 মিনিট পর আমার কিন্তু কচু সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাঁকনিতে আমি ছেঁকে নিলাম। তারপর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দেব কালো জিরা ফোড়নে। এরপর আমি কিছু কুচো চিংড়ি ভাজতে দিয়ে দেব। তোমরা এতক্ষণে বুঝতেই পেরেছো আমি কি রান্না করছি। আমি আজকে রান্না করছি শোলা কচু দিয়ে কুচো চিংড়ি বা কচু দিয়ে চিংড়ি মাছ। এবার লঙ্কা বাটা দিয়ে দিলাম আদা বাটা, আর দিয়ে দেব জিরা বাটা। সবই আমি প্রায় 1 চামচ করে দিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে বেশি ভাজবো না, সব মশলার সাথে অল্প করে ভেজে নেব। তারপর সেদ্ধ করে রাখা কচুটা আমি দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে আমি মিশিয়ে নেব। এটা কিন্তু ভীষণ ভালো হয় খেতে, একদিন বানিয়ে তোমরা দেখতে পারো। আসলে চিংড়ি মাছ যার মধ্যেই দেওয়া হোক না কেন সেটাই টেস্ট হয়। আমি একটু লবণ দিয়ে দিলাম আমি হলুদ। দেখো কচু দিয়ে কত জল বেরিয়েছে। এটা কিন্তু ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না এই জলটা শুকিয়ে যায়। এবার একটু ঢেকে দিলাম। 10 মিনিট পরে ঢাকা খুলে দেখলাম আমার জল শুকিয়ে গেছে আর কচুটা কিন্তু অনেকটাই রান্না হয়ে গেছে। এই যে তেল ছেড়ে দেওয়া অবধি কিন্তু কচুটা ভাজতে হবে, নালে কিন্তু অনেক সময় কচুতে গলা ধরে। এইবার দিয়ে দিলাম একটু জাগরি পাউডার। কচু শাকে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। তোমরা যদি মিষ্টি না খাও তাহলে এটা স্কিপ করে যেও। এই যে কচু দিয়ে চিংড়ি মাছ আমার কিন্তু একদম রেডি। বন্ধুরা, আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক দিও, পাশে থেকো। আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য, আমার রান্নাটাকে দেখার জন্য অনেক 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 ধন্যবাদ।